হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সামনেই আগামীকাল চলে এসেছে আমাদের এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী, পরমা একাদশী। তো এই কাল একাদশীটা আপনারা সকলে নিষ্ঠা ভরে পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। তো চলুন আমরা এবার একাদশীর পারণের সময়টাও শুনে নেই। পারণটা হচ্ছে 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন, শুক্রবার, ভোর 4:49 থেকে 9:20 মধ্যে এই পরমা একাদশী ব্রতের পারণ। সকলে নির্দিষ্ট সময়ে পালন করে নেবেন, কারণ পালন যদি আমরা সঠিক টাইমে না করি তাহলে কিন্তু আমরা একাদশীর পূর্ণফল প্রাপ্ত করতে পারবো না। তো বন্ধুরা, এবার আমরা একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে নেই। কারণ একাদশীর সমস্ত কাহিনীগুলি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। এগুলো কিন্তু কোনো গল্প কথা নয়, এগুলো ভগবানের নিজের মুখের কথা। তো যাই হোক, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী এই পবিত্র এবং সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। একাদশীর বিধি অনুসারে পালন করতে বলছে। একাদশীর বিধিটা কি? একাদশী যারা আমিষ আহার করেন তাহারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, পারলে কৃষ্ণ প্রসাদ খাবেন, না পারলেও অন্ততপক্ষে নিরামিষ খাবেন। এবং একাদশীর দিন তো যথাবিধি নিরামিষ তো খেতেই হবে, তার সঙ্গে খেতে হবে হচ্ছে ভগবানের অনুকল্প প্রসাদ। যেমন তার মধ্যে হচ্ছে দুধ, সাবু, ফল মূল, কাজু বাদাম, কাঠবাদাম, এসব দিয়ে আপনারা এসব খেতে পারেন। কাঁচা কলা, পেঁপে, মিষ্টি আলু, এইসব আহার করতে পারেন ভগবানকে নিবেদন করে। তো এইভাবে আমরা আর পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করতে হবে ভগবানের প্রসাদ দিয়ে। আর যদি ওই টাইমে ভগবানকে সেবা পূজা করা সম্ভব না হয়, তাহলে পুরীর যে অনুকল্প প্রসাদ আছে, পুরীর যে অন্ন মহাপ্রসাদ আছে, সেই প্রসাদটা মুখে দিয়ে আমরা সময়ের মধ্যে পালন করে নিতে পারবো। এই হচ্ছে একাদশীর বিধি। তো এই বিধি অনুসারে সকলেই একাদশী ব্রত পালন করবেন। তো এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণও শুনেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কি শোনার কোনো প্রয়োজন আছে? উনি তো সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা। তো যাই হোক, তিনি বলছেন যে আমিও মুনি ঋষিদের কাছে শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি নামেও পবিত্রা এবং অত্যন্ত প্রতিব্রতা নারী ছিলেন। কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। পূর্বে এমন কোনো ভালো কর্ম তিনি করেননি, তার জন্য তিনি দরিদ্রর ঘরে জন্ম নিয়েছিলেন এবং দরিদ্র হয়েছিলেন। সেটাই বলছে এখানে, ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও এমন কপাল যে ভিক্ষা চেয়েও কোথাও ভিক্ষে পায় না বা ভিক্ষে জুটতো না। কিন্তু তার স্ত্রী নিজ পতি সেবা নিষ্ঠা সহকারে করতেন। এত অভাব অনটনের মধ্যে দিয়েও তার স্ত্রী পতি সেবা নিষ্ঠা সহকারে করতেন এবং নিজেকেই মনে করতো যে হায় ভগবান, আমি এতই অভাগা যে আমি একটু সময় মতো আমার স্বামীর সেবা করতে পারি না, স্বামীকে একটু ভালো মন্দ খেতে দিতে পারি না। এইভাবে তিনি আর্তনাদ করতেন। কিন্তু গৃহে অতিথি সেবার প্রয়োজনে অনাহারে থাকতেন। গৃহে যদি কোনো অতিথি আসতো, নিজেদের যেটুকু জুটত সেটুকু বাদ দিয়ে অতিথিকে সেবা করিয়ে নিজেরা অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করছেন। স্ত্রীর এত পরিস্থিতি খারাপ দেখে, যে না খেয়ে থেকে থেকে স্ত্রীর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো এই অবস্থা দেখে ব্রাহ্মণ নিজেকে দোষারোপ করতে লাগলেন। একদিন পত্নী
প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। উনি ভাবছেন যে আমি বাইরে গেলে বেশি করে ভিক্ষা পাবো, তাহলে আমার সংসারটা ভালো করে চলবে। ব্রাহ্মণ পত্নী তখন বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। এই জগতে মানুষ পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। কেউ যদি ভালো কর্ম করে আসে তাহলে সে তার ভালো কর্মটুকু ভোগ করে, কেউ যদি খারাপ কর্ম করে আসে সে তার খারাপ কর্মের ফলটুকুই ভোগ করে। তো যাই হোক, পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও আপনি কিছু পাবেন না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। দানের মহিমা এত, সেই জন্য দান করতে হয়। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনি যেখানেই যান ভালো কিছু হবে না, আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগ্যা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সন্ত্রী মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাকে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমারও এই ব্রত পালন করা প্রয়োজন। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। মানে একাদশী ব্রত পালন করা হয়ে গেছে, ওই দেশের যে রাজা ছিল সেই রাজার কাছ থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করেন। ব্রাহ্মণকে দান করলেন। কি কি দান করলেন? গৃহ, ধনসম্পদ, গাভী, এগুলো দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। ব্রাহ্মণ তো ধনসম্পদ পেলই, আর সেই রাজা মৃত্যুর পরে বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল এই পরমা একাদশী পালন করার প্রভাবে। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পূর্ণ কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য কথা শুনে যুধিষ্ঠির মহারাজ তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। সকলে নিষ্ঠা ভরে শ্রবণ করলেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। সকলে নিষ্ঠা ভরে অবশ্যই একাদশী ব্রতটা পালন করুন। তো বন্ধুরা, একাদশী ব্রত পালন করা এমন কোনো কষ্ট নেই। আমরা
অনুকল্প প্রসাদ খেয়ে অনায়াসেই একাদশী ব্রত পালন করতে পারবো। আর এই একাদশীর দিন ভগবানকে আমরা বেশি বেশি করে পূজা করব এবং ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করে ভগবানের কাছাকাছি থাকার চেষ্টা করব। উপবাস মানে কিন্তু না খেয়ে থাকা নয়, উপবাস অর্থাৎ ঠাকুরের নিকটে বাস করা। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনারা সকলে নিষ্ঠা ভরে শ্রবণ করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।